হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। তো আমি বিছনাটা গুছিয়ে নিলাম। এবার সোজা নাস্তা করে নিলাম। নাস্তাটা বানানো আর দেখাইনি, যদিও নাস্তাটা করা হয়ে গেলে থালাবাটিগুলো ধুয়ে নিব। থালাবাটি ধোয়া হয়ে গেলে এখানে কিছু কাপড় ছিল, কাপড়গুলো ভিজিয়ে দিব। বুয়া আজকে আসেনি। কাপড়গুলো ভিজিয়ে রেখে মেয়েকে বলেছিলাম যে একটু তরকারি কুটে দিতে। মেয়ে ওপাশ দিয়ে কাঁকরোল কুটে দিচ্ছে আমাকে, আর পেঁয়াজ মরিচ কুটে দিচ্ছে। এত সুন্দর করে দুই বোনে গান গাচ্ছিল। তো আমি কাঁকরোল ভাজি বসিয়ে দিলাম এবং অপর পাশে ডাউল বাগারটা দিয়ে দিলাম। ডাউল বাগার দিয়ে আমার হয়ে গেছে। এদিক দিয়ে আমার কাঁকরোল ভাজিটাও হয়ে গেছে। কাঁকরোলটা সামান্য একটু মশলা দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভিজা ভিজা করে ভুনা করেছি। এখন আমি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। মাছ ভাজিটাও হয়ে গেছে। এখন আমি মশলা কষিয়ে নিব সুন্দর করে। এখন এখানে আমি মটরশুঁটি দিয়ে আজকে মাছটা ভুনা করব। ওই মাছটা ছিল কোরাল মাছ। পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকে দুপুরে আমি তেমন বেশি কিছু রান্না করব না, শরীরটা ভালো লাগছে না, তাই অত বেশি আয়োজন করিনি। তো আমার তরকারিটাও হয়ে গেছে। এইভাবে করে মটরশুঁটি দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। অপর পাশে বিকালে আমি একটু সেমাই রান্না করলাম বাচ্চাদের জন্য। তো আমার সেমাই রান্না হয়ে গেছে। এরকম সেমাই রান্না করলে আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। আমার সেমাই রান্নাটা হয়ে গেছে। এবার একটু পরিবেশন করি, খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।